মাঝে মাঝে সন্ধ্যার দিকে বা যখন বৃষ্টি হয় তখন কিন্তু দেখবেন খুব চটপটা কিছু খেতে ইচ্ছা হয়, কিন্তু তার জন্য আবার বেশি তামঝাম করতে ইচ্ছা লাগে না বা হাতেও বেশি সময় থাকে না। হাতে যদি থাকে কম সময় আর খাওয়ার যদি চটপটা কিছু ইচ্ছা হয় তাহলে এই রেসিপিটি আপনার জন্য। তো প্রথমে এখানে আমি এরকম কিছু বাদাম নিয়ে নিয়েছি, কাঁচা বাদাম, আর নিয়ে নিয়েছি 1 চামচ তিল, একটু জিরে আর 4 থেকে 5 কোয়া রসুন নিয়ে সবটা খুব ভালোভাবে এখন এরকম কড়াইয়ের মধ্যে দিয়ে একদম লো ফ্লেমে এটাকে একটু রোস্ট করে নেবো বা একটু ভেজে নেব। যতক্ষণ না বাদাম থেকে এরকম ক্র্যাক আসছে ততক্ষণ এটাকে ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়ার পরে গ্যাসের চুলাটা অফ করে এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আর এটাকে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখন এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এখন জারের মধ্যে আমি বেশ কিছু স্লাইস রুটি এরকম কেটে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে পাউরুটিও ব্যবহার করতে পারেন, আমি এখানে স্লাইস রুটি ব্যবহার করেছি। বা এগুলোও যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এখানে টোস্টটা ব্যবহার করতে পারেন, টোস্টের গুঁড়ো বানিয়ে নিতে পারেন। এখন আমি এরকম এই রুটিগুলোর ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি। এখন এই টোটাল ব্রেড ক্রাম্বসটা একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি 3 থেকে 4 পিস স্লাইস রুটি ব্যবহার করেছি। আপনারা যতটা পরিমাণে তৈরি করবেন ঠিক ততটা পরিমাণে এখানে স্লাইস রুটি নিয়ে নেবেন, কম বেশি করে নেবেন কি আর। এখন এর যে বাদাম তিলটা আমি ভেজে রেখেছিলাম সেটার এরকম মিক্সির জারের মধ্যে দিয়ে একটা এরকম দানা দানা পিষে নিয়েছি। একদম কিন্তু মিহি করে আবার পেষা যাবে না। এখন সেই রুটির মধ্যে কিন্তু এই পেস্টটাও বা এই মিক্সচারটাও ঢেলে নিয়েছি। এখন এখানে আমি প্রায় 2টো আলু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটার খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো, বেসিক কিছু মশলা এখানে আমি ব্যবহার করেছি। তারপরে এখন সবগুলোকে খুব ভালোভাবে একসাথে আলু, রুটির গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস আর যে বাদাম তিলের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা সবগুলো একসাথে খুব ভালোভাবে এখানে মাখিয়ে নিচ্ছি। সবগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমার কাছে ধনিয়া পাতা ছিল, তাই ধনিয়া পাতা একটু আমি এখানে কুচে অ্যাড করে দিচ্ছি। আপনি এখানে কিন্তু ধনিয়া পাতাটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু একটা আলাদা সুন্দর ফ্লেভার আসে। না চাইলে নাই দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচের মতো বেসন। বেসনটা কিন্তু এরকম একটু কম ব্যবহার করতে হবে, তবেই কিন্তু এখানে বাদামের ফ্লেভারটা বা যে রুটির ফ্লেভারটা তবে আসবে। এখন ভালোভাবে বেসনটাকে বার্নিংয়ের জন্য ব্যবহার করেছি, তাই ভালোভাবে বেসনটাকে এখন মিশিয়ে নিয়ে এখন এরকম গোল গোল বল তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো টিকিয়ার মতোও শেপ দিতে পারেন, আপনাদের মন পছন্দ শেপ এখানে আপনারা দিয়ে নেবেন। ব্যাস এখন এরকম আমি একে একে সবগুলো এখানে বানিয়ে নিচ্ছি। দেখুন এগুলো কিন্তু এখন থেকেই দেখতে কতটা সুন্দর হয়েছে। গ্যাসের উপর একটা কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে একে একে তেলের মধ্যে আমি দিয়ে দেবো। প্রথমে তো 1 মিনিট এটাকে নাড়াচাড়া করবো না, তারপরে হালকা হালকা নিচের দিক থেকে নাড়িয়ে দেবো। আর যখন 4 সাইড থেকে এরকম সুন্দর কালার চলে আসবে তখন এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে একদম এরকম লালচে ব্রাউন করে ভেজে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে, কিন্তু দেখেই মনে হচ্ছে না, এটা দেখেই খেতে লোভ লেগে যাচ্ছে না, এটা এত সুন্দর কালার এসছে। আর এটা কিন্তু সসের সাথে পরিবেশন করলে আর আপনাদের তো কিছু লাগবেই না, আপনারা এটা চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এরকমভাবে যদি বানিয়ে নাও সন্ধ্যের খাবারে কিন্তু চটজলদি এই রেসিপিটি বানিয়ে নেওয়া হয়। ভিডিও দেখতে দেখতেই কিন্তু আপনার এটা বানিয়ে নিতে হয়ে যাবে কি আর।